এবিপি আনন্দের খবরের জের সোনারপুরের বোড়ালে ঘরছাড়া পরিবারকে ঘরে ফেরালো পুলিশ। তোলাবাজদের দাপটে আতঙ্কে পরিবার ঘরছাড়া ছিল বলে অভিযোগ। গত শনিবার সেই খবর এবিপি আনন্দে সম্প্রচারিত হয়, আর সেই খবর সম্প্রচারিত হওয়ার দুদিনের মধ্যেই আতঙ্কে থাকা ঘরছাড়া পরিবারকে বাড়িতে নিয়ে গেল পুলিশ। সরাসরি কথা বলে নেব, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি হিন্দল দে। হিন্দল, এবিপি আনন্দে খবর সম্প্রচারের দুদিনের মধ্যে এই পুলিশি তৎপরতা, 7 দিন পর পরিবার বাড়ি ফিরল অবশেষে, কি বলছেন তারা? একেবারে দেখো, 1 সপ্তাহ বাদে পরিবার বাড়িতে ফিরতে পেরেছে। তুমি দেখতে পাচ্ছ শাহজাহান গাজী এবং তার বাড়িতে ফিরেছেন পুলিশের সহযোগিতায় আপাতত। কিন্তু এলাকায় একটা উত্তেজনা রয়েছে। এলাকার মানুষজন তারা কিন্তু রীতিমতো উত্তেজিত, তারা কিন্তু বিক্ষোভ প্রদর্শন করছেন এবং যে পরিস্থিতি তৈরি হয়েছে পুলিশের তরফ থেকে বুঝিয়ে কিন্তু এই গোটা পরিবারকে বাড়িতে রাখার চেষ্টা চালানো হচ্ছে এবং তারা কিন্তু রীতিমতো কিন্তু এখানে তাদেরকে পৌঁছে দেওয়া হয়েছে এবং সেই কারণেই তারা রীতিমতো আতঙ্কের মধ্যে রয়েছেন। পুলিশের তরফ থেকে মধ্যস্থতা করা হচ্ছে ঠিকই, পুলিশের তরফ থেকে তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে। আপনারা তো বাড়িতে ফিরতে পারলেন, পুলিশে অবশেষে ফেরালো, কিন্তু আপনাদের ভয় নিশ্চয়ই আছে, দেখতেই পাচ্ছেন চোখে। আপনারা চলে যাওয়ার পরেই আমাদের মারধর শুরু করবে। আপনাদের চোখের সামনেই দেখছেন কেমন উত্তেজিত হচ্ছে। পাড়ার লোক কিভাবে বুঝিয়েছে। হ্যাঁ, আমরা একটা জমি নিয়ে যে কেস করেছি 7 জনের নামে, ওরা কি করেছে আরও অন্যজনকে ভুলভাল বুঝিয়েছে যে সবার নামে পাড়ার কেস করেছি, কিন্তু এটা পুরোপুরি মিথ্যা। আমাদের কাছে প্রমাণ আছে, আমরা সব প্রমাণ দিতে রাজি আছি। আমরা 7 জনের নামে যারা আমাদের কাছে টাকা চেয়েছে তাদের নামে কেস করেছি, কোর্ট থেকে এসছে। আর বাকি যে 14 জনের নামে 21 জন বলছে এরা বারবার, বাকি যে 14 জন আছে তাদের নামে কোনো কেস নেই। তাদেরকে ভুলভাল এই 7 জন বোঝাচ্ছে, বোঝানোর পরে তারা রেগে যাচ্ছে। তারা তো জানছে না যে তাদের নামটা কেন এসছে এখানে। পঞ্চায়েতে রেকর্ডে যে নামটা 695 দাগে আছে, 14 জনের নাম ওখানে লাগে, সেই 14 জনের নামটা আমরা দিয়েছি। তাদেরকে ভুলভাল এই 7 জন বোঝাচ্ছে, বোঝানোর পরে 7 জনের পুরো ফ্যামিলি ভাবছে যে আমরা তাদের নামে কেস করেছি, যার কারণে তারা আমাদেরকে এইভাবে মারতে আসছে। তো 7 দিন বাদে বাড়িতে ঢুকতে পারলেন, আদৌ কি আশ্বস্ত? না, আস্থা তো কিছুতেই হতে পারছি না। দেখুন পুলিশের সামনে কিভাবে ওরা তেড়ে আসছে। পুলিশ চলে গেলেই আমাদের মারধর করবে, একদম 100% মারধর করবে। খুব একদম স্যার, খুব আতঙ্কিত তো পাচ্ছেন তো আপনারা সবকিছুই। বাড়ি থেকে চলে যাবেন? কি করব স্যার, যেটা বলবে সেটা। যদি বলে থাকতে, ওরা যদি আমাদের নিরাপত্তাটা নিয়ে থাকে, আমাদের কোনো অসুবিধা না যদি হয়ে থাকে আমি থাকবো। আর যদি ওরা বলে যে না এখানে থাকা আপনার জন্য সেফটি না, আমি তাহলে চলে যাবো। পুলিশ তাদেরকে পরিবারকে ভেতরে বাড়িতে নিয়ে আসলেও তারা কিন্তু রীতিমতো সাহস পাচ্ছেন না। তারা যেটা বলছেন, তারা ভয়ের মধ্যে রয়েছেন। পুলিশ বোঝানোর চেষ্টা চালাচ্ছে এলাকার মানুষজনকে শান্ত থাকার জন্য, কিন্তু একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে এবং সেই আতঙ্কের মধ্যে পরিবার রয়েছে। পুলিশ বোঝানোর চেষ্টা করছে এবং এটাকে কেন্দ্র করেই কিন্তু বোড়ালের পশ্চিম নিশ্চিন্তপুর রীতিমতো উত্তপ্ত হয়ে রয়েছে। সে চিত্রই কিন্তু দেখা যাচ্ছে পশ্চিম নিশ্চিন্তপুরের পূর্ব পাড়ায়। একদমই হিন্দল, এখানে একবার জানতে চাইবো, স্থানীয় বাসিন্দারা তারা চিৎকার চেঁচামেচি করছেন, কি বলছেন তাদের কি বক্তব্য? অন্যদিকে পুলিশই বা কি বোঝাচ্ছে তাদের? দেখো, পুলিশের তরফ থেকে যেটা বলা হচ্ছে, তোমাকে দেখাবো একবার ছবিটা দেখাতে বলবো প্রতীককে। তুমি দেখতে পাচ্ছ যে এই কেসের যিনি আয়ও রয়েছেন, তিনি কিন্তু পরিবারগুলোকে প্রত্যেককে বোঝানোর চেষ্টা করছেন যাতে কোনোরকমভাবে উত্তেজনা তারা তৈরি না করেন, যাতে কোনোরকমভাবে বিশৃঙ্খলা তৈরি না হয়। কিন্তু এলাকার মানুষজনের, একাধিক মানুষের অভিযোগ যেটা রয়েছে যে তারা কিন্তু এই পরিবারটাকে তারা থাকতে দেবেন না। আপনারা কি চাইছেন এই পরিবারটা না থাকুক? না থাকুন, ওইটা নোংরা পরিবার, নোংরা মহিলা ফ্যামিলি আমাদের দরকার নেই স্যার। দীর্ঘদিন ধরে রেপ কেস, দীর্ঘদিন ধরে নোংরামু, বাচ্চাদের নিয়ে নোংরামু করে 12 বছর 13 বছরের মেয়ের বিয়ে দিয়েছে, নোংরামু করে ধরা পড়েছে। তারা শ্বশুর বাড়ি বন্ধ, তারা রেপ কেস দিয়েছে। মেয়ের শ্বশুর বাড়ি বন্ধ এই পাশেই আছে স্যার, বিক্রি করে তারা তুলে দিয়েছে। এদের অভিযোগ, হ্যাঁ, ওদের আমরা কোনো মতে রাখবো না। সুতরাং এলাকার মানুষজন তারা পাল্টা একটা অভিযোগ করছেন, যদিও পুলিশ তাদের আশ্বস্ত করছেন, বোঝাবার চেষ্টা করছেন। অবশ্যই পরিস্থিতির দিকে নজর থাকবে। আপাতত হিন্দল, ধন্যবাদ। এসএসসির নবম দশমের শিক্ষক নিয়োগের পরীক্ষায় এ রাজ্যের লক্ষ লক্ষ পরীক্ষার্থীদের পাশাপাশি উত্তরপ্রদেশ সহ ভিন রাজ্যের পরীক্ষার্থীদের হিড়িক দেখা গেল। অনেকেরই দাবি উত্তরপ্রদেশের হাল খারাপ, ভ্যাকেন্সি বেরোলে 10 বছর পর পরীক্ষা হয়। পরীক্ষার্থীদের এই দাবিকে হাতিয়ার করে সোশ্যাল মিডিয়া তৃণমূলের তরফে লেখা হয়েছে, যোগী সরকার যে অকর্মার ঢেকি তা স্বীকার করেছে সেই রাজ্যের মানুষই। পাল্টা জবাব দিয়েছে বিজেপি।
यूपी में तो बदतर हालत है। वहाँ की गवर्नमेंट अगर वैकेंसी निकाल देती है तो 10 साल बाद उसका एग्जाम कराती है। सर यूपी में वैकेंसी इस समय वैकेंसी की कोई ताल्लुकात नहीं है दूर दूर तक, इसलिए यहाँ पर आना पड़ा सर। বিজেপি শাসিত উত্তরপ্রদেশ থেকে তৃণমূল শাসিত পশ্চিমবঙ্গ এসএসসি নবম দশমে শিক্ষক নিয়োগ পরীক্ষায় এ রাজ্যের লক্ষ লক্ষ পরীক্ষার্থীদের পাশাপাশি উত্তরপ্রদেশ সহ ভিন রাজ্যের পরীক্ষার্থীদের হিড়িক দেখা গেল। बिहार, पश्चिम बंगाल, राजस्थान इधर उधर भटक रहे हैं बेरोजगारी में। और क्या सपने दिखाए जाते हैं कि हम ये कर देंगे, वो कर देंगे, ऐसा हो जाएगा, रोजगार इतने लाख दे दिया, लेकिन होता नहीं। यूपी सरकार में बेरोजगारी की समस्या अधिक है। केवल वहाँ पे जो रोजगार है केवल कागजों में ही सीमित रह जाते हैं, ठीक बच्चों तक पहुँचते ही नहीं हैं। উত্তরপ্রদেশের এটাওয়া জেলা থেকে পশ্চিমবঙ্গে এসএসসি পরীক্ষা দিতে এসেছেন সত্যবীর সিং। বর্তমানে থাকেন প্রয়াগরাজে। তার সিট পড়েছিল হাওড়া ময়দানের বিজয় কৃষ্ণ গার্লস কলেজে। मैं इटावा यूपी से आ रहा हूँ। वेस्ट बंगाल में टीजीटी का पेपर है, वहाँ टीचर की वैकेंसी थोड़ा लेट है, इसलिए इधर भी भर दिए थे। बहुत कम निकल रही है वहाँ नौकरी, खत्म कर रहे हैं उधर सरकारी नौकरियाँ। वादा कुछ करते हैं, काम कुछ करते हैं। यूपी में वैकेंसी बहुत कम निकल रही है, निकल भी रही है तो पेपर लीक हो जा रहा, परीक्षा नहीं हो पा रही। খোদ প্রধানমন্ত্রী লোকসভা কেন্দ্র বারাণসী থেকে পশ্চিমবঙ্গে এসএসসি পরীক্ষা দিতে এসেছেন পঙ্কজ মৌর্য। हम वाराणसी से आए सर। उत्तर प्रदेश में कह लीजिए कि ये वैकेंसी न निकली, मतलब 4-5 साल वेट करते करते सर तब हम लोग इधर अपने यूपी में देखते देखते फिर हम लोग को बाहर कदम उठाना पड़ा सर। মুখে মুখে বেকারত্বের যন্ত্রণা। একটা সরকারি চাকরির জন্য উত্তরপ্রদেশের পাশাপাশি এনডিএ শাসিত বিহার থেকেও পশ্চিমবঙ্গে এসেছেন অনেকেই। যেমন মোহাম্মদ কামরান এসেছেন বিহারের আরা জেলা থেকে। बिहार का कहाँ से आए? बिहार आरा डिस्ट्रिक्ट बिहार। यहाँ पे एग्जाम क्यों दे रहे? एग्जाम देने इसलिए आए क्योंकि बिहार में अभी TRE-4 बहुत उसमें अभी लेट लतीफ चल रहा है, क्योंकि वहाँ पे चुनाव आ गए हैं, आचार संहिता तुरंत लगने वाला है, तो सोचा कि यहाँ भी ट्राई करके देख। স্কুল সার্ভিস কমিশনের তরফে জানানো হয়েছে ভিন রাজ্য থেকে ৩১,০০০-এর বেশি পরীক্ষার্থী রবিবার এসএসসি নবম দশমের পরীক্ষা দিয়েছেন। এদিকে কলকাতা থেকে জেলায় জেলায় বিজেপি শাসিত রাজ্য থেকে আসা পড়ুয়াদের এই ছবিকে হাতিয়ার করে আসরে নেমেছে তৃণমূল। সোশ্যাল মিডিয়ায় তৃণমূলের তরফে কটাক্ষ করে লেখা হয়েছে, উত্তরপ্রদেশে যদি চাকরি থাকতো তাহলে আর বাংলায় এসে পরীক্ষা দিতে হতো না। বিজেপি ডাবল ইঞ্জিন উত্তরপ্রদেশ থেকে আজ কলকাতায় এসএসসি পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থীর মুখে এমনই আক্ষেপের সুর। যোগী সরকার যে অকর্মার ঢেঁকি তা স্বীকার করেছেন সেই রাজ্যেরই মানুষ। চাকরি নেই, রোজগার নেই, শুধু বুলডোজার চালাচ্ছে আর ফেলে পেটাচ্ছে। অন্য রাজ্য থেকে পরীক্ষা দিতে এসে প্রমাণ করে দিয়েছে অন্য রাজ্যের হাল কতখানি খারাপ, যে সেখানকার পরীক্ষার্থীরা বাংলায় এসে আশার আলো দেখছেন, পরীক্ষা দিতে চাইছে। পশ্চিমবঙ্গেরও হাজার হাজার ছেলে উড়িষ্যা, আসাম, বিহার, উত্তরপ্রদেশ সব জায়গায় পরীক্ষা দেয়, অর্থাৎ এটা নট নিউ। এরপরে উত্তরপ্রদেশ, বিহার, উড়িষ্যা থেকে বাঙালিদের ছবি আসবে, তখন বুঝবে খেলার নাম বাবাজি, বুঝবে তখন। রাজনৈতিক চাপানুতর চলছে, কিন্তু পশ্চিমবঙ্গ হোক বা উত্তরপ্রদেশ, শিক্ষিত বেকারের দুর্দশার কথা আদৌ কি ভাবছে কোনো সরকার? সুনীত হালদার, সন্দীপ সমাদ্দার, সোমনাথ মিত্র, ABP আনন্দ।